নমস্কার বন্ধুরা, আমি দেবিকা। বাঙালি প্রবাসীর আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এসেছি ভার্জিনিয়ার একটা মিলিটারি মিউজিয়ামে। এটাকে বলে ব্যাটলফিল্ড মিউজিয়াম। নিউ মার্কেটে অবস্থিত এটা ভার্জিনিয়ার। আর এই মিউজিয়ামটা হলো আমেরিকার অনেকগুলো বড় বড় যে মিউজিয়াম রয়েছে মিলিটারি, তাদের মধ্যে একটি অন্যতম। এই মিউজিয়ামে হাজার হাজার তথ্য সমেত রয়েছে মিলিটারি ইতিহাসের নানা নিদর্শন। 1750 সাল থেকে শুরু করে আদি আমেরিকানদের এবং আমেরিকার মিলিটারির যে সমস্ত ঘটনা রয়েছে, যা যা যুদ্ধ হয়েছে, সেগুলোর সমস্ত প্রায় পুঙ্খানুপুঙ্খ বিবরণ রয়েছে এখানে। তার সঙ্গে সঙ্গে রয়েছে যে সমস্ত অস্ত্রগুলো বিভিন্ন যুদ্ধে ব্যবহার করা হয়েছে, সেই অস্ত্রগুলো খুব সুন্দর করে সাজানো এবং কে কবে কখন সেই সমস্ত অস্ত্রগুলো ব্যবহার করেছে, কোন যুদ্ধে ব্যবহার করেছে, তার একদম খুব বিশদ বিবরণ এখানে রয়েছে। মিউজিয়ামে ঢোকার জন্য সামান্য কিছু টিকিটও রয়েছে। সেই টিকিট কেটে এখন আমরা ভেতরে ঢুকে গেছি মিউজিয়ামের। দেখুন, দেওয়ালে এরকম শোতে রাখা রয়েছে এই সব অস্ত্রগুলো। দেখেই বুঝতে পারবেন এগুলো পুরনো যুগের যে সমস্ত যুদ্ধে ব্যবহার করা হতো সেই সমস্ত, যেমন বল্লম, কুঠার ইত্যাদি থেকে শুরু করে আগেকার দিনে যেরকম রাইফেল ছিল, যেরকম বন্দুক ছিল, সেই সব বন্দুকগুলো, সেই রাইফেলগুলো কবে কখন কোন আমেরিকান ব্যবহার করেছে সেগুলো এখানে খুব ভালো করে লেখা আছে সমস্ত বিবরণ দিয়ে। এই মিউজিয়ামে যে সমস্ত জিনিসপত্র দেখতে পাচ্ছেন সেগুলো সবই আমেরিকায় সিভিল ওয়ারের সময় ব্যবহার করা হয়েছিল। আর এই সিভিল ওয়ার হয়েছিল আমেরিকারই দুটো জাতি বা উপজাতি বলতে পারি আমরা, তাদের মধ্যে। এই সিভিল ওয়ার হয়েছিল বিশেষত দাস প্রথা বা দাসত্ব এই জিনিসটা নিয়ে। মানে আমেরিকা যুক্তরাষ্ট্রেরই দুটো শ্রেণীর মধ্যে হয়েছিল এই যুদ্ধটা। আর তাই আব্রাহাম লিঙ্কন এই যুদ্ধে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কিন্তু এই যুদ্ধে অনেক বেশি প্রাণহানি হয়েছিল আর অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল। এই যুদ্ধের সময় রেড ইন্ডিয়ানদেরও একটা বিশেষ ভূমিকা ছিল। আর তারা যেহেতু জঙ্গলে বা এসব জায়গাতে বসবাস করত, তাই জন্য এই রকম শিং বা জন্তু জানোয়ারের শরীরের বিভিন্ন অংশ হয়তো যুদ্ধের বিভিন্ন কাজে তারা ব্যবহার করত। আর সেই জন্যই এখানে এরকম রাখা রয়েছে একটা করে শিং দেখতে পেলাম। আর এর পাশাপাশি বিভিন্ন রকমের তরোয়াল বা ছুরি তখনকার দিনে যুদ্ধে ব্যবহার করা হতো, বা ছুরি তখনকার দিনে ব্যবহার করা হতো যুদ্ধ লড়ার জন্য। এইসব বেল্টগুলো সেনাবাহিনীর বিভিন্ন পদে নিযুক্ত যে সমস্ত অধিকারীরা ছিলেন তাদের ছিল। এখানে যেমন কয়েকজন সেনাধ্যক্ষর নাম খুব বড় করে লেখা ছিল। তাদের মধ্যে রয়েছে জন ব্রাউন, আরও কয়েকজন যারা আমেরিকান সৈন্যবাহিনীর বিভিন্ন পদে নিযুক্ত ছিলেন। এটা হলো তৎকালীন আমেরিকান পতাকা। এইরকম বোমগুলো বা গোলাগুলো ব্যবহার করা হতো কামানের জন্য। তারও একটা নিদর্শন রয়েছে এইখানে।
নিচে যেমন লেখা রয়েছে যে ইউএসের যে রাইফেল অফিসার ছিল তিনি এই বেলটা পড়েছিলেন যুদ্ধের সময়। তিনি হলেন রজার জোন্স, যিনি আমেরিকার হার্পার্স ফেরি দখল করেছিলেন। কত ছোট ছোট বিশদ বিবরণ এখানে রয়েছে। আর তার সঙ্গে দেখতে পাচ্ছেন যে একটা ছোট্ট ঘড়ি, যেটা তখনকার দিনে আমেরিকানরা ব্যবহার করেছিল, সেই রকম একটা ঘড়ি এখানে রয়েছে। এখানে রয়েছে একটা জার্নাল বা একটা পত্রিকা বলতে পারি আমরা। সেই পত্রিকাতে তখনকার যুদ্ধের যে ছবিগুলো বেরিয়েছিল সেই ছবিগুলো এখন লাগানো রয়েছে এইখানে। এই পোশাকগুলো পরেই আমেরিকান সৈনিকরা যুদ্ধ করেছিল। জামা কাপড় আর অস্ত্রশস্ত্রের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকমের জুতো, যে সমস্ত জুতোগুলো পরে তখন আমেরিকার সেনাধ্যক্ষরা এই যুদ্ধটা করেছিল। আমাদের দেশে যেমন বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী ছিল, তেমনি এখানেও এই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের একটা বিশাল ভূমিকা রয়েছে। এই সমস্ত সেনারাই আমেরিকার সিভিল ওয়ার লড়াই করেছিল। যে আমেরিকানদের কাছে এই মিউজিয়ামটা ভীষণ একটা গর্বের জায়গা। আমরা অবশ্য জর্জ ওয়াশিংটন আর তাছাড়া আর কয়েকজনকে নাম পড়ে যেটুকু চিনতে পারছি, আমরা সেরকমভাবে অতটা ভালো করে আমেরিকান স্বাধীনতা সংগ্রামীদের অতটা বেশি চিনি না। তবে নিজের দেশ হোক বা বিদেশ হোক, যে কোনো দেশের পুরনো দিনের এই সমস্ত জিনিসপত্র দেখে মনটা যেন ভীষণ ভালো হয়ে যায়, আর একটা অন্যরকম ভাব কাজ করে যে পুরনো দিনে এই সমস্ত জিনিসপত্র ছিল, সেগুলো ব্যবহার করে সৈনিকরা কিভাবে যুদ্ধ জিতেছে সেগুলো ভাবতে ভাবতে নিজেদেরই একটা অদ্ভুত রকমের ভালো লাগে। মানে এগুলো দেখলেই যেন একটা ঐতিহাসিক ভাব চলে আসে। আমাদের মতোই এখানে আরও কয়েকজন এসেছিল যারা দেখতে এসেছিল এই ঐতিহাসিক মিউজিয়ামটা। মিউজিয়ামের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এবার এখান দিয়ে আমরা বাইরে বেরিয়ে যাব। অন্য দিকটা দিয়ে আমরা ভেতরে গিয়েছিলাম, এই দিকটা দিয়ে এক্সিট করে আমরা সেই সেম জায়গাতেই এলাম যেখান থেকে টিকিট কেটে গিয়েছিলাম ভেতরে। আর এখানে রয়েছে বেশ কিছু শোপিস যেগুলো আপনারা চাইলে কিনতে পারেন। আর তাছাড়াও এখানে রয়েছে আরও একটা জায়গা যেখানে দেখানো হয়েছে বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র। তার মধ্যে রয়েছে বেশিরভাগই পিস্তল। এত রকমের পিস্তল এখানে সুন্দর করে সাজানো রয়েছে।
বাইরেটাও দেখতে বেশ সুন্দর। সামনে এরকম অনেকগুলো ফ্ল্যাগ রাখা রয়েছে, আর রয়েছে দুটো কামান, যে দুটো কামান যুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল, এখন রাখা রয়েছে এগুলোই। সবকিছু মিলে একটা বেশ স্নিগ্ধ শান্ত পরিবেশে এই মিউজিয়ামটা ভীষণ সুন্দর। আর মিউজিয়ামের বাইরের পরিবেশটা তো দেখতেই পাচ্ছেন, আরোই মনোরম, চারদিক পাহাড়ে ঢাকা। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।